হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো আজকের রান্না বান্না নিয়ে রেডি। দেখো ভাত বসিয়ে দিয়েছি। তারপর আমার শ্বশুরমশাইয়ের জন্য ওইটাকে ভাত বসিয়েছি। আজকে রান্না করব ডিমের অমলেট করে তরকারি। তারপর তাহলে দেখে নাও কিভাবে করছি। এই দেখো ডিমের অমলেট রেডি হয়ে গেছে, আমি করে নিয়েছি। তারপর কড়া বসিয়ে দেব, কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তারপর তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। দেখি তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর পেঁয়াজ ঢেলে দেব। এই দেখো পেঁয়াজ ঢেলে দিয়েছি। তারপর পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গেলে এইদিকে আমি পেঁয়াজ যা যা মশলা লাগে সব মিক্সিতে রেডি করে নিয়েছি। আদা দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি জিরা, ধনিয়া, যেটা সব তরকারিতেই ম্যান্ডেটরি লাগে। তারপর দেখো পেঁয়াজ কষানো হয়ে গেছে। কষানোর পর মশলা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখো মশলা কষিয়ে নিচ্ছি। তারপর 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। তারপর জল ঢেলে দেব। এই জল ঢেলে দিলাম আন্দাজ মতো। জল ঢেলে দিয়ে তারপর নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপর ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো যতক্ষণ না ফুটে উঠবে। ঝোলটা ফুটে উঠে গেলে তারপরে এই অমলেটগুলো ঝোলে ছেড়ে দেব। এই দেখো ঝোল ফুটে উঠেছে। আমি আগেই ডিমগুলো মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়েছিলাম। এই দেখো দুভাগ করে কেটে নিয়ে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, তারপর দিয়ে দিয়েছি। দেখো তারপর নাড়াচাড়া দিয়ে আবার 2-1 মিনিট ফুটিয়ে নেব। 2-1 মিনিট ফোটানো হয়ে গেলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কে কে ডিমের অমলেট দিয়ে তরকারি রান্না করে খেতে ভালোবাসো বলবে। কার কার ভালো লাগে ডিমের অমলেটের তরকারি খেতে? আমার তো খুব ভালো লাগে। এমনি সেদ্ধ করা ডিম থেকে অমলেট করা ডিম খেতে খুব ভালো লাগে। এই দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। নামানো দেখো কেমন হয়েছে। এবার খেয়েও বলবো কেমন হয়েছে। আসলে সত্যিই খুব স্বাদ হয়েছে। দেখো আলুটা মেখে নিচ্ছি। খুব টেস্টি হয়েছে, খুব দারুণ।